খুব খারাপ হবে বলো চাচা, খুব খারাপ হবে কিন্তু আমার যেন খারাপ পথে যেতে হয় না চাচা। দিন দিন তো বয়স বেড়েই যাচ্ছে, ছেলে পিলে ডাক দিয়ে আজকে জমি জায়গা সব তাদের কাছে বুঝ করে দেব দিয়ে। এখন আর কি করার, মুরব্বী তো হয়ে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাদের কাছে সব বুঝবাজ করে দিই। ছেলে পিলে তোরা কয় রে এদিকে আয় সব। না পালে তো কাজের সময় পাওয়া যায় না, ডাক ডুক দিয়েও তো পাচ্ছি না, কি করি এখন? যখন কাজের সময় আসে তখনই পাওয়া যায় না পালেদের। আব্বা ডাক দিলে তো কিছু জনই ডাক দিলে তো কবে কিটা যাই একটু শুনে দেখি। উনি তো মুরব্বী চাচা, দিন দিন ছন্ন ছাড়িয়ে যাচ্ছে, যদি ওনার সাথে সাথে না যায় ডাক দিলি তাহলে আমি সেটাই রাগ হয়ে যাবে না যে আব্বা কি কথা, তাহলে শুনে আসে আজকে। কিসের জন্য ডাকতে চাও তুমি আমারে? আমি তো মুরব্বী হয়ে গেছি, এই জমি জায়গা আমি তোর কাছে বুঝ করে দিছি যাচ্ছি, বুঝছিস? আমি আর পাচ্ছি না, এই জন্য তোরে ডাকছে। তা আমি ছোট মানুষ, তোমার এই বিষয় সম্পত্তি কি আমি গোছ করে রাখতে পারবা না? পারবি বাবা, তুই পারবি, আমি আর পাচ্ছি না জমি জায়গা নিয়ে। আমি এখন মুরব্বী হয়ে গেছি, একটু নামাজ কালাম পড়বো, ঠিক আছে? এই জন্য তোর কাছে জমি জায়গা সব বুঝ করে দেবো বাবা। আর ওই যে তোমার ওই যে ছোট তোমার সেই জমির মধ্যে কেরবা বাদাইতে হয়েছে, সেদিন আমার ওই বাবু বাজারে ধরিল, ধরে আমারে কথা কি যে তোর বাপের ভালো এবাতি কইস। আমি বললাম কেন? তা কলে কি যে আমার বাপের সম্পদ তোর বাপ লিখে নেছে। এটা কি সত্যি কেবা? না না না, আমি অর্জিতের সাথে বুঝবা না, ভাইপোর সাথে আমি বুঝবা না। ও কিন্তু ইদারিং খুব পায়তারা মেরে বেড়াচ্ছে। আমি বুঝবা না বাবা, তোমার ওইটা দেখতে হবে না, ছোট মানুষ তুমি, ঠিক আছে? আমি মুরব্বী, আমি ভাইপোর সাথে বুঝবা না। আচ্ছা তুমি বুঝো না, যদি মাথা ফাতা যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু ওকে কিন্তু আলো ফেলাই দিবা না। তোমার রাগ করতে হবে না বাবা, এখন এমনি দিনকাল খারাপ, রাগ করার দরকার নেই। আমি হরজতের সাথে বুঝবা না। আচ্ছা যদি পথে ঘাটে দেখায় তাহলে আমি কই দিবান তোমার বাপের সাথে কথা বলতে। তুমি এই কথা কই না যে আব্বা দেখা করতে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার তুমি ওষুধ খেয়ে নিয়ে আচ্ছা আমি তো বাজারের দিক গেলাম। যাও, দেখে শুনে যাও যাও। আচ্ছা বেলা বেলা ফিরে এসে নে বাড়ি। আচ্ছা ঠিক আছে আব্বা। হাসান ভাই, জি ভাই। তোমার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ ভাই বলেন, কি সমস্যা? বিষয় আমি যখন ছোট ছিলাম তখন আমার বাপ মারা যায়। মারা গেলে আমার বাপের যে সয় সম্পত্তি আমার চাচা লিখে নেই, নিয়ে আমার এই চাচার ছেলেপিলের নামে সে সম্পত্তি লিখে দিচ্ছে। এখন ভাই আপনার কাছে বিচার দিচ্ছি, আপনি আমার এই কাজটা করে দিতে হবে। আমার সম্পদ গুলো যাতে ফিরে আসে, আমার এই কাজটা করে দিতে হবে। আপনার তো অনেক পাওয়ার। তাহলে ভাই আপনার বাপের জমি আপনার চাচা লিখে নিয়েছে এবং তার ছেলের নামে লিখে দিয়েছে, এই তো? তাহলে তো আপনার এক হিসেবে আপনার চাচা শরিক ফাঁকি দিচ্ছে, 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ আপনার এই যে এখন যে অবস্থা আপনার নিশ্চয় করে দিচ্ছে। অবশ্যই আপনার এই বিচারটা সঠিকভাবে আমি করে দেবো ইনশাল্লাহ। আপনি সামনের দিকে আগায় যান, যত প্রকার সাহায্য লাগে যা করতে হয় আমি করে দেবো। আচ্ছা ভাই, কোনো চিন্তা নেই এই কাজে। আমার দিকে একটু খেয়াল রাখেন ভাই, অবশ্যই আমি খুব অসহায় ভাই। অবশ্যই খেয়াল করবো, এই বিচার আমার করাই লাগে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি গেলাম খোঁজ দি, কাকি কলেজে মাঠে গেছে বুই দেখতে। হ্যাঁ বাবা, এই ধান লাগাবো তো, এই ড্রেনটা মাপছি কোন কোন তো যায় না যায়, এই জন্য। এখন চাচা যাক, সব কথার এক কথা, ওই যাক ছোটকালে বাপ মারা গেছিল, আপনি তো আমার কোলেপিটি, আপনি বাপের মতন আর কোলেপিটি মানুষ করেছেন। আমার যে বাপের যে জায়গা জমি গুলো শুনলাম না আপনার ছেলেকে নামে লিখে দিচ্ছেন। তা আমার সেই জায়গাগুলো, জায়গা জমি তো আমার দিতেই হবে, আমার বাপের সম্পদ আমার ফিরে দিতে হবে তো। বাপ ছিল অসুস্থ, জমি জায়গা বেচেছে আর খেয়েছে। এই সময় আমি অনেক নিষেধ করেছি, তাও শুনিনি। তখন জমি বেচেছে একটা করে, তো খেয়েছে, তারপরেও তোর আমি মানুষ করেছি যে ওই জমি কয়টা ঠিকানোর জন্য, তাও এক একটা জমি এক এক জায়গায় বেচেছে। আর তুই এসে আমার ঝাড়ি দিচ্ছিস, তোদের মানুষ করে কি আমি ভুল করেছি? আরে হ্যাঁ, তোদের ভুল করেছি। ভুল কি সঠিক ওইটা আমি জানি না চাচা, আমার জমি জায়গা ফিরে দিতে হবে এটাই আমি বুঝি। তা না হলে পরিণাম খুব খারাপ হবে বলো চাচা, খুব খারাপ হবে। কিন্তু আমার যেন খারাপ পথে যেতে হয় না চাচা। এই তুই কার ভয় দেখাচ্ছিস রে? এখনো কি বুড়ো কালে আমার মাঠে লাভ দিয়ে হবে? আরে তুই যার ভয় দেখাচ্ছিস, আমার বলে এখনো একটা জোয়ান তার ছেলে আছে, তুই কার ভয় দেখাচ্ছিস? হ্যাঁ,
কার ভাই ডাকাছিস? ডেকে নিয়ে আয়, যা। খোকা, তোর এই যে শাস্তে ভাই হরজত আছে না, ও ডাক দিয়েছিলাম, ও আইছিল জমির বিষয়, ঠিক আছে? ও কোন মুস্তান ধরেছে, ও এরম কায়দা আমার থিয়েট দিয়ে গেছে, বুঝেছিস? আমি আর সহ্য করতে পারিনি। লাস্ট ফিনিশিং আমি ওরে বলছি যে এখনো কি আমার মাঠে লাভ দিয়ে হবে, মুরব্বী গেছে, তাই কি আছে? তোমার ফেরত ডেকেছে আব্বা? হ্যাঁ খোকা, হ্যাঁ, আমার ওর threat। পাওয়ারটা পাচ্ছে কেন আমি বুঝতে আমি পারলাম তো না। এটা পাচ্ছি না বাবা। আমি বেশি একটা আমার বাপের ফেরত দেওয়া অর্জত ওরে পথঘাটে পায়নি, নলা ছুটে ফেলাই দিবানে। না, তেমন কিছু বলার দরকার নেই বাবা। তোমার জন্য তো আসপদ্দা পায় যায় ও। তুইও যেরকম আমার ছেলে, ও আমার ভাই ছেলে। আরে বাবা ঠিক আছে, সেদিন এক গাদা লোকের মধ্যে মান অপমান তুলে আমার কথা বলেছে যে তোর বাপ সিটার জালিয়াতি করে জমি লিখে নিয়েছে, তা তুমি কি সত্যি জালিয়াতি করে চাও? না বাবা, না না, ওর বাপ জমি বেচেছে আর খেয়েছে, আমি মানা করেছি। তারপরেও তারে মানুষ করেছে তোর মতন। সে ভাইপোরে আমি দেখছি ছেলের মতন। এখন সে কোন ইয়েতে কার হুমকিতি কার ইঙ্গিতি, ও যে এসে আমার সাথে বড় গলায় হুমকি দিয়ে গেল, বড় গলায় কথা বললে, আমি তো এটা বুঝতে পারছি না বাপ। আমি তো দেখতে যাবো এখন দুধ কলা তুমি কাল সব পুষি চাও। হ্যাঁ বাপ, এই আসছে কথা, বাস্তব এইটাই বাস্তব। তারপরে কিছু বলার দরকার নেই, তুইও ছেলে, সেও আমার ছেলে। তা এখন কি করতে চাচ্ছ কি? তারে বুঝো, চারিদিকে লোকজন নিয়ে তারে একটু বুঝো যে কার ইয়েতে কিটা কাঠি করছে, কিটা ওরে খুঁচাচ্ছে, ঠিক আছে? তুই ওরে একটু বুঝো বাবা। আর শোনো বাপ, এখন সমাজ খুব খারাপ জিনিস। যদি তোমার ভাইপো হিসেবে যদি জমি জায়গা একটু পাই, তাহলে তুমি তার একটু দিয়ে দাও। আমি যদি ওরে একটু জমি দিই, তা তোর কোনো আপত্তি নেই তো? আমার কোনো আপত্তি নেই, তবে রাস্তার কোলে জমি ওর বলে আব্বা আমি দেবো আচ্ছা, না। আমি ওর সাথে এই বিষয়ে তাহলে কথা বললাম, তুই আগে ওরে একটু দেখ কিটা ওরে খুচলাচ্ছে, কিটা ওরে পোক দিচ্ছে, আছে ঠিক আছে? আছে, আমাদের সমাজে কিছু ব্যাংকের লোক আছে, এরা নর্মাল লোক পালি, এদের এমন কায়দায় কথা বলে হিট বাড়ায় দেয় যাতে খুনোখুনি হয়। হ্যাঁ, ঠিক কথা কইছিস বাপ। তা তোমার ওই ভাইপোটাও চলতেছে খুব বেলাইন অবস্থায়। যাই হোক বাবা, ও তোর ভাই, চাচতে ভাই আর নিজের ভাই একই। ওরে সোজা পথে নিয়ে আয়, ভালো আচ্ছা, পথে নিয়ে আয়। আমি যা কই, রাস্তার কোলে যে আমাকে জমি জায়গা আছে ওখানে তো দেওয়ার দরকার নেই, আগান বাগানেতে 2-3 শতক দিয়ে দাও, ও ওখানে ঘর বাড়ি বেঁধে থাকুক। আচ্ছা বাবা, তুই যখন আর- রাজি হয়েছিস তাই কর। আর আর এসব প্যারা যেন আমার মাথায় দিয়ে না, তাহলে মাথা গরম হয়ে গেলে কিন্তু রক্ত বন্যা হয়ে যাবে। না বাবা, থাক, অত মাথা গরম না, তোরই ভাই, থাক। আর তুমি কি ওষুধ খাইতা ঠিক মতো হ্যাঁ, খাইতা? খাচ্ছি বাবা। আর তাহলে বাড়ির দিকে যাও, আর তোমার ভাইপোর সাথে একটা পরামর্শ করে নাও, আমি যেভাবে বললাম। আচ্ছা বাবা, মাথা ঠান্ডা করে নে বাবা, মাথা ঠান্ডা আচ্ছা করে ঠিক নে। আছে। চাচা তো জমি দিতে রাজি হলো না, তাহলে বিষয়টা হাসানের কাছেই যাই কই। 3, 2, হাসান ভাই, 1. হাসান ভাই, হাসান ভাই বাড়ি আছে? চাচার কাছে গেলাম, চাচা তো জমি দিতে শিকার হয়নি। আরে ভাই, আপনার চাচা কি সহজে জমি দেওয়ার লোক নাকি? ওর কাছ থেকে জমি নিতে গেলে কায়দা কৌশলে নিতে হবে। আমারও কিছু লোক লাগবে ওখানে, তো আপনি কিছু টাকা পয়সা দিয়ে যান। জমি কিভাবে নিতে হয় সেটা আমার ব্যাপার, আপনি খালি আরে ভাই, আপনার কোনো চিন্তা করার দরকার নেই, জমি আপনার নিয়েই দেবো, আপনার অনেক কোনো টেনশন নেই, আপনি চলে যেতে পারেন। তাহলে আমি চল যাই, দেখা হবে পরে। এবারই তো বুঝতে পারলাম যে আমার স্বাস্থ্য ভাই এই শক্তিটা পাচ্ছে কোন জায়গা থেকে। গোপনে গোপনে আচানের কাছে আসতেছে আর আমার বাপের মারার প্ল্যান করতেছে, আমার মারার প্ল্যান করতেছে, মানে সম্পত্তি গুলো আচান ভাই টাকা খাইয়ে আমার স্বাস্থ্য ভাই নিয়ে দেবে। খবরটা তাহলে তো বাপের তো অবশ্যই ক্ষতি হয়, তা নাহলে তো দেখতেছে কি নিজেদের মধ্যে রক্তের বন্যা হয়ে যাবে। এবারই বুঝতে পারলাম যে আমার স্বাস্থ্য ভাই এই শক্তিটা কই থেকে পাচ্ছে। আসান ভাই টাকা খাচ্ছে আর তারে বিভিন্ন কায়দায় শক্তি যোগাচ্ছে। খবরটা বাপেরে না করলে নিজেদের মধ্যে হয়তো খুনোখুনি হতে পারে। খবরটা বাপেরই বলতে হয়। বাবা, আজকে আমাদের এই গ্যাম জামের মূল নাটকীয় জিনিস আমি দেখে ফেলাইছি। তাই? ওই পাড়ার এই যে মুস্তান টাইপের আসান আছে না, ওর ওখানে ভাই যায়, উনি বিভিন্ন কায়দায় শক্তি যোগাচ্ছে। তো চাচাগের আমি দেখে নিবানে জমি জায়গা তোর ফেরত এনে দেবো কিছু টাকা পয়সা দিয়ে, আমি স্বয়ং আজ চোখে দেখেছি। তাই? তা নিজেদের মধ্যে খুনোখুনির দরকার নেই, তুমি এই চাচাতো ভাই জমি যেটুক পাবে দিয়ে দাও, কারণ তুমি তো 2 দিন পরে মারা যাবা, জি বাবা। আর দুনিয়ার পরে তো দেখা যাচ্ছে আমি থাকবো। এই নিয়ে গ্যামজাম ফেসাত হবে, বিভিন্ন কাজে কেস কাজ হবে, কোনো দরকার নেই। আমাদের নিজেদের ভুল যদি আমরা বুঝতে পারি, তাহলে বাইরে কোনো লোক এখানে সালিশ করতে পারবে না। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। বুঝতে পারি তো আমার কথা? জি, জি। আমি চাচ্ছি যে আমাদের নিজেদের ভিতরে বাইরে কোনো মুস্তান এসে সালিশ যাতে না করুক। না, এটা পারিবারিক নিজেরাই হ্যাঁ হ্যাঁ, বেটার। তাহলে তুমি
ভাইয়ের নামে জমি লিখে দিয়ে এনে যেটি পাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই। মনে মনে কোনো রাগ করে না খুব। আচ্ছা চাচা, ভুল যদি করে থাকে চাচা তুমি মাফ করে দিয়ে না চাচা। জিএলএস আমার ছেলে, তুই আমার ছেলে, ঠিক আছে? তোর ভাই মনে কিছু করেন না ভাই, তুই ভাই কোনো ভুল করে থাকলে ভাই মাফ করে দিয়ে না ভাই। তুই মাল